আসসালামু আলাইকুম এভরিওয়ান, নিয়ে এলাম নতুন একটি রেসিপি, তেলাপিয়া মাছ দিয়ে ফিশ নাগেটস বানানোর রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি তেলাপিয়া মাছটিকে অল্প একটু পানিতে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য ওতে দিয়ে দিলাম আমি অল্প একটু লেবু কেটে চাকচাক করে, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম একটুখানি লবণ আর সাথে একটু আদা রসুন দিয়ে তেলাপিয়া মাছটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়। সিদ্ধ হয়ে গেলে তেলাপিয়া মাছটিকে আমি নামিয়ে ঠান্ডা করে ওটাকে আমি কাটা ছাড়িয়ে বেছে নেব। কাটা ছাড়িয়ে আমি মাছটিকে পানি নিগড়িয়ে নিয়ে নিলাম। এখন এর মধ্যে আস্তে আস্তে আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, আধা কাপ ধনিয়া পাতা কুচি, 7-8টা কাঁচামরিচ কুচি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, লেবু 2-3 টুকরা চিপড়ে দিয়ে দিব। লেবুর রস অবশ্যই দেওয়া ট্রাই করবেন। তারপর দিব আদা রসুন, তারপর ভালোভাবে মেখে নেব এটাকে। মাখানোর পর এর মধ্যে একটা ডিম দিয়ে দিব, এরপর দিয়ে দিব ময়দা। বেসন থাকলে বেসন দেওয়া ট্রাই করবেন, আমার ঘরে বেসন ছিল না তাই আমি এর মধ্যে একটু ময়দা দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে মেখে নেবেন। মাখানো হয়ে গেল। এখন আমি এটাকে গোল গোল শেপে রেডি করে নেব ভাজার জন্য। এই তো আমি গোল গোল শেপে নিয়ে নিয়েছি। এখন ফ্রাই প্যানে তেল গরম করে আমি একে ভেজে নেব। ডিপ ব্রাউন হওয়া পর্যন্ত এটিকে ভাজবেন এবং ট্রাই করবেন চুলার আঁচ মিডিয়ামের চেয়েও লো রাখার, নাহলে ভিতরের মাছ কাঁচা থাকবে, আর কাঁচা থাকলে মাছ গন্ধ করার সম্ভাবনা থাকবে। এই তো ডিপ ফ্রাই হয়ে গেছে, ডিপ ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এটিকে একটি পাত্রে উঠিয়ে নিয়ে পরিবেশন করব সস দিয়ে। টমেটো কেচাপ, টমেটো সস দিয়ে পরিবেশন করলেও খেতে ভালো লাগবে। এই তো হয়ে গেছে। নিয়ে নিয়েছি একটি পাত্রে সস। এই তো হয়ে গেল গরম গরম তেলাপিয়া মাছের নাগেটস। আশা করি সবার ভালো লেগেছে এবং একবার হলো ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।